আজকে সকালবেলা ঘুম ভাঙলেই দেখি এত সুন্দর বৃষ্টি এবং এত সুন্দর ঠান্ডা বাতাস, মনটা পুরোই ভালো হয়ে গেছে। বৃষ্টির সাথে সাথে কিন্তু লেটকা খিচুড়িটা খুব ভালো যায় এবং আজকে বাসা সবার জন্য লেটকা খিচুড়ি রান্না করব। আমার হাতের খিচুড়ি কিন্তু আমার হাজবেন্ড খুবই পছন্দ করে এবং আমি খুব সহজভাবে রান্না করি, এত ঝামেলা যাই না। আজকে সকালবেলা উঠে আমি রান্নাঘর পরিষ্কার করেছি এবং রান্নাঘরটার লুকটা দেখতেছেন আবার চেঞ্জ করতে হয়েছে, যেহেতু এখানকার টাইলসগুলো একদম ভাঙ্গাচুরা আর কয়দিন পরপরই নোংরা হয়ে যায়। আমার হাজবেন্ড বাসাটা চেঞ্জ করে না, আমার খুব বেশি রাগ লাগে, জন্য মানে একটু ভালোবাসায় গেলে কিন্তু আমার এত কষ্ট করা লাগতো না। টাইলসটা যদি ভালো হতো সেটা পরিষ্কার করে রাখা যায়, বাট এভাবে যদি আমি কাগজ দিয়ে কভার করে রাখি 2 দিন পর পর আমার কভারটা চেঞ্জ করতে হয় এবং এখানে কিন্তু তেল মশলা ছিটে 2 দিন পর পর একদম নোংরা হয়ে যায় পরিবেশটা। আর আমার চুলার ভেতর থেকে প্রচণ্ড কালি উঠে, কালির কারণে সব কিছু নোংরা হয়ে যায়, তেল ভাসে অত্যন্ত বেশি পরিমাণে। মানে নর্মাল যে রান্নাঘর সেগুলো থেকে আমার রান্নাঘরটা অনেক বেশি ময়লা হয়ে যায়। আমি পরিষ্কার কম করতে জানি, কম রাখতে জানি এবং আমার সাথে বেশি নোংরা হয়ে যায়, মানে আমার পরিষ্কার করা লাগে বেশি ওইখানে। তো যাই হোক, আগে হচ্ছে এগুলো বেশি একটা সময় দিতাম না, এখন হচ্ছে যেহেতু ভিডিও করি, ভিডিওতে আসলে মাঝে মাঝে দেখতে নিজের কাছেও খারাপ লাগে, এজন্য করি। আমার বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, তো এত কিছু সামলানো আমার পক্ষে সম্ভব না। সো হ্যালো এভরিওয়ান, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সবাই একটু কমেন্ট করে বলো। যারা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখতেছো, অবশ্যই আজকে ইউটিউবের মাধ্যমে যারা দেখতেছো, ফেসবুকের মাধ্যমে যারা দেখতেছো, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা এবং দোয়া রইলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যদি নতুন হও এবং একটা ফলো দিয়ে দেবা যদি ফেসবুক থেকে হও। অনেকে জিজ্ঞেস করো যে আপু তুমি কি ইউটিউব চালাও? হ্যাঁ, আমি ইউটিউব চালাই, মানে ইউটিউব রান করি, ইউটিউবে ভিডিও ছাড়ি, ওইটা আর কি। তো ভিডিও ছাড়ি আমি, এই ভিডিওগুলো এভাবে বানাচ্ছি, এজন্য ইউটিউবে দিতে সুবিধা হয়। আমি ভাবতেছি যে মানে 2খানে ট্রাই করব, দেখি কোনটা আল্লাহ ভাগ্যে খুলে। একটা হচ্ছে রেগুলারিটি মেনটেন হয় নাই, একবারে যে করি নাই তাও না। প্রথম কিন্তু আমি সুপার অ্যাক্টিভ ছিলাম, তারপর হচ্ছে আবার কমাই দিছি, কারণ ওই যে মন মতো যদি আশানুরূপ ফল না পান, এখানে ফল বলতে এমন না যে টাকা পয়সা অনেক কামাইতে পারি না এই জন্য কষ্ট লাগছে, কষ্টটা হচ্ছে এখানে মানে একটু ন্যূনতম যদি কি বলে ভালো রেজাল্ট পাইতাম, যেমন একটু ভালো ভিউ, একটু ভালো ফলোয়ার্স, এইসব যদি পেতাম তাহলেও হয়তো। এই জন্য হচ্ছে প্রথমে ভালোভাবে করছি, দেন হচ্ছে একটু কমাই দিছি, তারপর আবার এখন রেগুলার হয়েছি। তো দেখি কতদিন ধৈর্য ধরে করতে পারি। আমার ধৈর্য খুব কম, আমি কিছুটা ধৈর্য ধরেই কাজ করি, এরপর যদি আমার মন মতো না হয় তখন আমার খুবই মেজাজ খারাপ হয়েছে, কারণ সারাদিন আমি পাশে প্রচণ্ড কষ্ট করি। এই কষ্টের পরে যখন আমি এক্সট্রা কষ্ট করে এগুলো করি আর আশানুরূপ ফল না পাই, তখন আমার কাছে খুবই খারাপ লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এক ডেক খিচুড়ি রান্না হয়ে গেছে। দেখো, কথা বলতেছি 3 মিনিট, রান্না হয়ে গেছে। এই রান্না করতে কিন্তু আমার বহুত সময় লাগছে, যেহেতু চুলা গ্যাস ছিল না। এটা বলক আসতে যে কি পরিমাণ প্যারা হয়েছে, মানে আমার যে কি মেজাজটা খারাপ লাগে। আর যেদিন জানেন রান্না দেরি করে হয়, দিন বাসার সবার ক্ষুধা লেগে যায়। আমার মানে হাজবেন্ডের তো এত ক্ষুধা লাগে, মানে সে খাবারের সামনে দেখালি দৌড়াদৌড়ি করে, ওখানে আমার শ্বশুরের ক্ষুধা লেগে যায়। আমার বাচ্চাদের যেখানে জোর করে আমি খাওয়াতে পারি না, যেদিন আমি খাবার রেডি করতে দেরি করি সেদিন তাদের এত ক্ষুধা লাগে, তারা মানে ভাত করে চিৎকার পারে, মানে ছোটো বড় দুটো যে চিৎকার পারতেছে, কী জন্য যে পারতেছে নিজেরাও জানে না, মানে পারতেছে। তখন তাদের ভাত লাগবে, কারণ নাই তো চুলায় হচ্ছে এখন মানে আধা হওয়া পরিমাণে আছে ভাত খিচুড়ি, এখন তারা ভাত চাচ্ছে, যে কোথা থেকে দিব আমি নিজেও জানি না। মানে আমার এত খারাপ আর জিদ লাগতেছে। আমি তো সেই সকাল থেকে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে বসে আছি, এখন যদি চুলায় আগুন না থাকে আমি কী দিয়ে রান্না করবো? এখানে কোনো বিকল্প ব্যবস্থা নাই। তার মধ্যে আবার ছোটোখাটো রান্না না, এরকম বিশাল বিশাল ড্যাগ ভর্তি রান্না, তো এগুলাতে তো জাল লাগে। অনেক জল্পনা কল্পনার পরে তারপরে দেখা গেল আমার খিচুড়ি রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আবার ওইখানে আমি ওই চুলায় মুরগির মাংস বসায় দিয়েছি। এখন মুরগির মাংস যদি না হয় তাহলে কিভাবে দিব? তো দুই চুলায় বসাইছি, এখন মোটামুটি গ্যাসটা আসছে, তো তাড়াতাড়ি করে রান্না করতে পারবো। তারপরে দেখা যায় যে পুরো 1 ঘন্টা লেট হয়ে গেছে। মানে আমি নর্মালি 1টার ভেতরে বা 1:30টার ভেতরে আমার রান্না শেষ করে ফেলি, তারপর হচ্ছে 2টার ভেতরে গায়ে গোসল করলে আমি বাসার সবাইকে টাইম মতো খাবারটা সার্ভ করতে পারি। কিন্তু আজকে হয়েছে 3টা বেজে গেছে, এখনো রান্না হয় না। আবার খিচুড়ি ঠান্ডা হইতে খুবই সময় লাগবে, কি যে করবো, মানে রান্না নিয়ে বেশি কিছু বললাম না। আমরা জানি আমার আপুরা ভাইয়ারা খুব সুন্দর করে খিচুড়ি রান্না করতে পারে, আমার থেকে ভালো অনেকে পারে। আর তাছাড়া আমি ভিডিও এরকম খিচুড়ির অনেকবার দিয়েছি, সো এই কারণে হচ্ছে রান্না নিয়ে বেশি কিছু বললাম না। আর আমি হচ্ছে লাস্টে একটু ঘি দিয়ে দিছি, ঘিয়ের ফ্লেভার আসতেছিল, এবং একটু ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তাড়াতাড়ি কথা বলতে গেলে কথা যে কতবার বাজে, আমি কতবার যে ভয়েস কাট করি, তারপর আবার ভয়েস দিই। তো আজকে হচ্ছে মন চাচ্ছে না যে কাট করি, উল্টাপাল্টা কথাগুলো এখানে অ্যাড করে দিলাম, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর এই যে আমার গরম গরম খিচুড়ি ডান রেডি। একটু সালাদ বানায় নিছি, ভর্তা মিস করতেছি, ভর্তা হলে কিন্তু মাংস টাংসর থেকে ভর্তা দিয়ে বেশি ভালো করে খাওয়া
যায়। দেন হচ্ছে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলছি। খিচুড়িটা না অনেক মজা হয়েছিল, মানে এত কষ্টের পরে ক্ষুধা লাগছে তো এখন মজা না হলেও মজা লাগবে সবার কাছে। সন্ধ্যাবেলা একটু নাস্তা খেয়েছিলাম, বৃষ্টির সময় স্যুপ এবং নুডলস, এই জিনিসটা খুবই ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি সবাই ভালো থাকবেন।